এই ঢেউগুলো দেখুন কি সুন্দর লাগছে। একটা মোচার চপ, একটা আলুর চপ 20 টাকা করে। নমস্কার, আবারও স্বাগতম জানাচ্ছি আমাদের প্রিয় সমুদ্র সৈকত দীঘা থেকে। আজকে আমি কলকাতা থেকে আসলাম দীঘা। আপনারা যদি কম খরচে হাওড়া থেকে লোকাল ট্রেনে করে দীঘা আসতে চান, তো এই ভিডিওটা আপনার জন্য। সেক্ষেত্রে কত সময় লাগবে, কত ভাড়া পড়বে, আর ট্রেন জার্নিটাই বা কেমন হবে, সমস্ত কিছু তুলে ধরছি এই ভিডিওর মাধ্যমে। প্রথমেই নিয়ে যাব হাওড়া স্টেশনে, যেখান থেকে আমার জার্নি শুরু করেছিলাম। ভিডিওটার সঙ্গে থাকুন। ঘড়ির কাঁটাতে এখন সময় সকাল 6:32, আর হাওড়া থেকে ধরে নিলাম হাওড়া পাঁশকুড়া লোকাল। হাওড়া থেকে ট্রেনটা ছেড়ে দিল, আর এই পাঁশকুড়া লোকালে ট্রেনের ভিড়টা আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। দীঘা যাওয়ার বেশ কিছু ট্রেনের সময়সূচি আমি স্ক্রিনে দিয়ে দিলাম। রেগুলার বেসিস সকাল 6:45-এ তাম্রলিপ্ত এক্সপ্রেস হাওড়া থেকে ছেড়ে যায়। এই ট্রেনটা দীঘাতে পৌঁছায় সকাল 10:05-এ। এছাড়া কান্ডারি এক্সপ্রেস বিকেল 3টের সময় ছাড়ে। পাহাড়িয়া এক্সপ্রেস শনিবার করে সকাল 7:50-এ ছাড়ে। এছাড়া দীঘা যাওয়ার নতুন দুটো ফাস্ট প্যাসেঞ্জার ট্রেন চালু হয়েছে, যেটা শনিবার সকাল 9:10-এ ছাড়ে আর দীঘাতে 12:45-এ পৌঁছায়। আর একটা নতুন দীঘা ফাস্ট প্যাসেঞ্জার চালু হয়েছে, যেটা রবিবার সকাল 8:10-এ ছাড়ে। এই হাওড়া থেকে দীঘা যাওয়ার জন্য এই তাম্রলিপ্ত এক্সপ্রেসে টিকিট কাটা ছিল, কিন্তু ট্রেনটা দীঘা থেকে যে কান্ডারি এক্সপ্রেসটা আসে সেটা এখনো এসে পৌঁছায়নি। সেটাই আছে 8 ঘন্টা লেট। ওই ট্রেনটা এখান থেকে কখন ছাড়বে তার কোনো ঠিক নেই। হাওড়া এসে ডিসিশন চেঞ্জ করে নিলাম, এই লোকাল ট্রেনে করেই যাচ্ছি দীঘা। এই হাওড়া থেকে এই লোকাল ট্রেনে দীঘার ভাড়া পড়লো 45 টাকা। এই হাওড়া থেকে ধরছি সকাল 6:20 হাওড়া পাঁশকুড়া লোকাল। এই ট্রেনটা যদিও লেট করে ছাড়লো, 6:30 বাজিয়ে দিল ছাড়তে ছাড়তে। এই ট্রেনটাই মেচাদাতে পৌঁছানোর সময় হচ্ছে 7:52, আর মেচাদা থেকে মেচাদা দীঘা যে লোকালটা আছে ওই ট্রেনটা ধরবো। মেচাদা থেকে ছাড়বে সকাল 8টায়। এখন ডিপেন্ড করছে এই ট্রেনটা কখন পৌঁছায় আর এই মেচাদা থেকে দীঘা লোকালটা কখন ছাড়ে। দেখা যাক, সমস্ত কিছুই দেখাবো, ভিডিওটার সঙ্গে থাকুন। পাঁশকুড়া থেকে কিন্তু বেশ কিছু লোকাল ছাড়ে এই দীঘার উদ্দেশ্যে। পাঁশকুড়া থেকে দীঘাগামী যে লোকাল ট্রেনগুলো চলে তার সময়সূচি আমি স্ক্রিনে দিয়ে দিলাম। ঘড়ির কাঁটাতে 6:59, আর আমাদের ট্রেনটাই সাঁতরাগাছি ছেড়ে দিল। হোয়ার ইজ মাই অ্যাপে দীঘা লোকালটা কিন্তু এখনো দাঁড়িয়ে আছে সাঁতরাগাছিতে। দেখা যাক, যদি সম্ভব হয় নেক্সট স্টেশনে আমরা চেঞ্জ করে নেব। এই পাশ দিয়ে ধেয়ে আসছে এক্সপ্রেস ট্রেন, এক্সপ্রেস ভার্সেস লোকাল। এই পাশ দিয়ে ক্রস করলো সাঁতরাগাছি পুরুলিয়া রূপসী বাংলা এক্সপ্রেস। ট্রেনটা একটু লেটে ছাড়লো আজকে। এখন ক্রস করব কোলাঘাট ব্রিজ। এখন ক্রস করছি রূপনারায়ণ নদীর উপর দিয়ে কোলাঘাট ব্রিজ।
মেচেদা 5 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। সাঁতরাগাছি মেচেদা লোকাল যে ট্রেনটা দীঘা যাবে আর কি, সেই ট্রেনটা কিন্তু এখনো মেচেদা আসেনি। ওই ট্রেনটা কিন্তু এই ট্রেনটার পিছনেই আছে। আর এখন ঘড়িতে সময় 8টা 14। পৌঁছে গেলাম মেচেদা স্টেশন। এখন ঘড়ির কাঁটাতে 8টা 16। আর এই মেচেদা থেকে 8টা 5-এ থাকে মেচেদা দীঘা লোকাল। সাঁতরাগাছি থেকে সকাল 6টা 40-এ মেচেদা লোকাল আসে এই মেচেদাতে। এই ট্রেনটাই নাম পরিবর্তন করে হয়ে যায় দীঘা লোকাল। সাঁতরাগাছি মেচেদা লোকাল ওই ট্রেনটা আজকে একটু লেট আছে, তাই মেচেদা থেকে এই ট্রেনটা পেয়ে যাচ্ছি। এই ট্রেনটা এখনো প্ল্যাটফর্মে আসেনি, কখন আসছে দেখাবো আপনাদের, ভিডিওটার সঙ্গে থাকুন। আর ট্রেনটা 5 নম্বর প্ল্যাটফর্মেই ঢুকছে। ট্রেনটা আজকে একটু লেট করলো, এখন ঘড়ির কাঁটাতে 8টা 35। অ্যাকচুয়ালি এই ট্রেনের এখানকার সময় 8টা 5। চলুন ভিতরটা কেমন ভিড় হয় দেখাবো আপনাদের। এই দেখুন, এই লোকালে উঠছে, ভালোই কিন্তু ভিড় আছে। জায়গা পাওয়া যায় কিনা দেখি। মোটামুটি এখান থেকে সিট পাওয়া গেল। এখন ঘড়িতে সময় সকাল 8টা 40। আর ট্রেনটা এই মেচেদা স্টেশন ছেড়ে দিল। এই মেচেদা স্টেশন ছেড়ে দিল। মেচেদা থেকে ট্রেনের মধ্যে ভিড়টা কিরকম হয় আমি আপনাদের একটু দেখিয়ে দিই। এই দেখুন, আর এই ট্রেনে কিন্তু একটা স্পেশাল চপ ভাজা পাওয়া যায়। এই দেখুন, এই যে দাদা বিক্রি করছে। দাদা কিসের চপ আছে এটা? এটা মোচা আছে, আলু আছে। মোচা আলু কত করে? দুটো করে 20। আচ্ছা একটাই দিও। এই যে 20 টাকা করে চপ। এখন খাওয়া দাওয়া হবে। এই লাইনে এই চপটা কিন্তু বিখ্যাত। একটা মোচার চপ, একটা আলুর চপ 20 টাকা করে। একটু খেয়ে দেখি গরম গরম। সকালে খালি পেটে চপ মানে গ্যাসের আশ্রয় ঘর। তবে খেতে খুব ভালোই। যতদূর শুনেছি এই ট্রেনে পাঁশকুড়ার পরে মারাত্মক ভিড় হয়। এবার সেটাই আমি আপনাদের দেখাবো কতটা ভিড় হচ্ছে। এবার আমি আর সৌমন একসাথে ট্রাভেল করছি দীঘাতে। এক্সপ্রেস ট্রেনটা পেলাম না, মানে ট্রেনটা লেট করলো। যাওয়ার কথা ছিল অ্যাকচুয়ালি এক্সপ্রেসে, যাচ্ছি লোকালে। তবে জার্নিটা খারাপ হচ্ছে না। আমি যেটা ভেবেছিলাম যে মেচেদা থেকে হয়তো ভিড় হবে, কিন্তু সেই ভিড়টা কিন্তু মানে অতটা পেলাম না। সিট নিয়েই যাচ্ছি আর কি। তো অপশন কিছু করার নেই। এক্সপ্রেস ট্রেনে যদি লেট থাকে তাহলে তো কিছু করার নেই, লোকাল ট্রেনে যেতে হবে। এখন কটায় গিয়ে পৌঁছায় সেটা দেখা যাক। এখনো পর্যন্ত জার্নি ঠিকঠাকই আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আর আমার এখানে একটা কথা অ্যাড করতে হবে। আমার মতে মানে এক্সপ্রেস ট্রেন না গিয়ে মানে ট্রেনে যদি যেতে হয় তাহলে লোকাল ট্রেনে যাওয়াই ভালো। সেক্ষেত্রে আপনার ভাড়াটাও কম লাগবে, আর এই যে লেটের ব্যাপারটা সময়টাও কম লাগবে। ঘড়ির কাঁটাতে এখন 8টা 57। আর আমাদের ট্রেনটা এই পাঁশকুড়া স্টেশন ঢুকছে। লোকাল 2 নম্বর প্ল্যাটফর্মে আসছে মেদিনীপুর যাওয়া লোকাল। এখন ঘড়ির কাঁটাতে সকাল 9টা 5। ট্রেনটা কিন্তু এখনো ছাড়লো না এই পাঁশকুড়া জংশন থেকে। 1 নম্বর প্ল্যাটফর্মে এখনো দাঁড়িয়ে আছে। আর ট্রেনটা না এখন উল্টো ডাইরেকশনে যাবে। ঘড়ির কাঁটাতে 9টা 11। আর আমাদের ট্রেনটা এই পাঁশকুড়া জংশনে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিল। এই ট্রেনটার যদিও অ্যাকচুয়াল টাইম 8টা 35। রঘুনাথ বাড়ি স্টেশনটা এই রুটের প্রথম স্টপেজ। হর্ন দিয়ে দিয়েছে। এই দেখুন কত কৃষ্ণচূড়া ফুল ফুটে আছে। এই রঘুনাথ বাড়ি স্টেশনটা ছেড়ে দিল। ট্রেনটা পৌঁছে গেল নন্দকুমার। নন্দকুমার থেকে কিন্তু মোটামুটি লোকজন উঠবে। 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা দিয়েছে। আর এই নন্দকুমার আসতে বেজে গেল ঘড়ির কাঁটাতে 10টা 14। ঘড়ির কাঁটাতে এখন সকাল 10টা
49 আর আমাদের ট্রেনটা দাঁড়িয়ে আছে দেশপ্রাণ, এই 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। অ্যাকচুয়ালি এখানে ক্রসিং হবে, এটা সিঙ্গেল লাইন। তমলুকের পরে এই দীঘার লাইনটা সিঙ্গেল লাইন হওয়ার জন্য স্টেশনে ট্রেনগুলো ক্রসিং করা হয়। 1 নম্বর প্ল্যাটফর্মে দীঘা থেকে একটা ট্রেন আসবে, আর আমাদের ট্রেনটা ওই ট্রেনটা আসার পরেই ছাড়বে। ট্রেনটা দাঁড়িয়ে আছে এই দেশপ্রাণ স্টেশনে। ঘড়ির কাঁটাতে সময় 11টা 27 আর পৌঁছে গেলাম কাঁথি স্টেশন। ট্রেনটা কিন্তু ভালোই লেট করছে। कांठी स्टेशन है। This is कांठी। It आशापूर्णा देवी स्टेशन। আমাদের ট্রেনটা পৌঁছে গেল আশাপূর্ণা দেবী স্টেশন। आशापूर्णा देवी আর এই আশাপূর্ণা দেবী স্টেশন আসতে ঘড়ির কাঁটাতে এখন 11টা 40। আপনারা যদি মন্দারমণি যান না, মানে লোকাল ট্রেনে করে আসলে এই আশাপূর্ণা এই দেবী স্টেশন নামতে পারেন। এখান থেকে মন্দারমণিটা কাছে হবে, মানে এখানে স্টেশনের বাইরে থেকে টোটো পেয়ে যাবেন একদম সরাসরি মন্দারমণি যাওয়ার। দীঘা স্টেশন ঢুকছে, আর স্টেশন থেকেই কিন্তু এই যে মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে বাঁদিকে। Destination दीघा। Next station दीघा। ঘড়িতে সময় দুপুর 12টা 17 আর আমাদের ট্রেনটা পৌঁছে গেল দীঘা। দীঘাতে 1 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটা নামালো। এবার স্টেশনের বাইরে গিয়ে টোটো করে যাব হোটেলে। তা ভিডিওটার সঙ্গে থাকুন। স্টেশনের বাইরে এসে টোটো করে চলে যাওয়া যায় হোটেলে। তা টোটোর বদলে এখানে একটা গাড়ি পেয়ে গেলাম, তবে টোটোতে 100 টাকা করে চাইছিল, আর এই গাড়িতে এই দাদা আমাদের 50 টাকায় নিয়ে যাচ্ছে। ভালোই হলো, কমে পৌঁছে যাচ্ছি হোটেলে। আর যাওয়ার পথে বাঁদিকে পড়বে এই জগন্নাথ মন্দিরটা, এই আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে জগন্নাথ মন্দির। এই দীঘা ভ্রমণে এবার থাকার ঠিকানা হলো হোটেল রত্নদ্বীপ। তা এই হোটেলের ভিডিওটা আমি আলাদা করে আমার চ্যানেলে থাকবে নেক্সট ভিডিওতে। এই ভিডিওটাকে আর বড় করছি না। তা এখন হোটেলে আগে চেক ইন করে নেবো, চেক ইন করে ফ্রেশ হয়ে তারপরে সমুদ্রের যাচ্ছি। তা ভিডিওটা সঙ্গে থাকুন। বহু অপেক্ষা থাকার পরে পৌঁছে গেলাম সেই জায়গা, দীঘা সমুদ্র সৈকতে। কি দারুণ, মানে এখানকার ঢেউগুলো আর জলটা এত জোরে জোরে এসে বাড়ি মারছে না, দারুণ লাগছে। এই দেখুন আমি পুরোপুরি এই ঢেউয়ের কাছে চলে এসেছি। ঢেউগুলো দেখুন কি সুন্দর লাগছে। ওয়াও, ওল্ড দীঘাতে কিন্তু খুব সুন্দর একটা পার্ক বানানো আছে, আর এটাই হচ্ছে সেই পার্কের এন্ট্রি গেট। আর এই ডান দিকে দেখুন পরপর প্রচুর এরকম বসার জায়গা আছে। এই দিকটা আছে আই লাভ দীঘা, আর এই ডান দিকে সুবিস্তীর্ণ সমুদ্র সৈকত। দেখুন, মানে এই পার্ক থেকে বসে বসে এই সমুদ্র দেখবেন, দারুণ একটা ফুরফুরে হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে কিন্তু। দারুণ, দীঘা কিন্তু এখন এত সুন্দরভাবে সাজানো আছে না, আপনার এখানে আসলে মনটা অটোমেটিক ভালো হয়ে যাবে। সন্ধ্যার সময় এই বিচের ধার দিয়ে হাঁটতে বেশ ভালোই লাগছে কিন্তু।
ফুরফুরে হাওয়া আর এই সমুদ্রের ঢেউয়ের গর্জন দুটো মিলিয়ে একটা সুন্দর একটা অনুভূতি হচ্ছে। আর আপনাদের একটা জিনিস দেখাই, এটা হচ্ছে দীঘার পরিচিত রূপ। সন্ধ্যার সময় সবাই কিন্তু এই বিচের ধারে এইভাবে বসে থাকে, এই ধার বরাবর একদম নিউ দীঘা অবধি লোক এরকম বসে আছে। আর যথারীতি সাইডে বিভিন্ন দোকানও আছে। সব মিলিয়ে বেশ একটা দারুণ লাগছে। যেহেতু এটা উইকেন্ড চলছে, স্বাভাবিকভাবেই দীঘাতে ভিড়টা বেশি। এই ওল্ড দীঘা বিচের ব্যাক সাইডে যে মার্কেটটা আছে না, এই মার্কেটটা আমি আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। এইদিকে দেখুন এই দোলনাগুলো আছে। আচ্ছা দিদি, এই দোলনাগুলোর স্টার্টিং কত থেকে? 350 থেকে না? আর এগুলো কি সব মাদুরের নাকি? ওইগুলো কেমন, সিঙ্গেল না ট্রিপল? কত থেকে? 250 থেকে শুরু না? এই দিকটায় আছে বাচ্চাদের বিভিন্ন খেলনার দোকান, আর উল্টো দিকেও আছে বিভিন্ন, এই দেখুন টেডির দোকান পরপর সাজানো আছে, বিভিন্ন ধরনের টেডি। দাদা স্টার্টিং কত থেকে? 100 থেকে? 100 থেকে স্টার্টিং। এই সামনের দিকের, পিছনে আরো দামি দামি আছে। ভিডিওটা এখানে শেষ করছি। এই দীঘা ভ্রমণের আরো বেশ কিছু ভিডিও আমার চ্যানেলে আসতে চলেছে। আমার চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।